আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের প্রাধান্য থাকবেই বলেছেন বাণিজ্য মন্ত্রী, নবনির্বাচিত বাণিজ্য মন্ত্রী। তিনি বলেছেন ভারতের প্রাধান্য বাংলাদেশে থাকবেই। ওই যে মহিউদ্দিন রনির মতো পোলাপান যারা কিভাবে আন্দোলনে সক্রিয় থেকে আন্দোলন বেগবান করে সবসময় একটা অস্থির দেশ রাখতে পারলে তাদের আয় রোজগার হয়। দেশ যদি শান্ত হয়ে যায়, এই মহিউদ্দিন রনি, এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই সারজিস আলম, এদের সংসার তো চলবে না। এই মাহফুজ আলম, এদের সংসার চলবে না। এরা এমন একটা স্টেজে এসে পৌঁছাইছে, এদের আয় রোজগার বা চাকরি বাকরি করা বা কোনো কিছু করে খাবে সে সোর্স অফ ইনকামের পথ তো বন্ধ হয়ে গিয়েছে। এরা ভারত বিরোধিতায় এদের একমাত্র উপায়, উপকরণ, যন্ত্র, যার মধ্য দিয়েই তাদের সংসার চলে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় তারা কিন্তু উপরে উপরে ভারত বিরোধিতা করলেও তলে তলে ভারতকেই গুরু মারে, ভারতের কাছে হাত পাতে, ভারতের কাছে দয়া দাক্ষিণ্য নিয়ে বেঁচে থাকে। সেটি মানে একেবারে বাণিজ্য মন্ত্রীর বক্তব্যে এক পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত কোনো মতামত বলবো না, বাণিজ্য মন্ত্রী সেই বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরব। বাণিজ্য মন্ত্রী বললেন, ভারতে আমরা রপ্তানি করি অনেক কম এবং সেই তুলনায় আমদানি করি অনেক বেশি। স্বাভাবিকভাবে আমরা চাইব ভারতের কাছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক সুবিধা, ট্রেড ফ্যাসিলিটি, যাতে আমাদের রপ্তানি আর একটু বাড়ে। বাণিজ্যিক ভারসাম্য যতটুকু সম্ভব। অবশ্যই ভারত বৃহৎ দেশ, তার ম্যানুফ্যাকচারিং সেক্টর অনেক বেশি এক্সপ্যান্ডেড, তার সার্ভিস সেক্টর অনেক বড়। তাদের সাথে তো আমাদের অর্থনীতির তুলনা চলে না। আপনি যে কোনো হিসাবেই যান, দুই দেশীয় আন্তর্দেশীয় বাণিজ্যে ভারতের প্রাধান্য থাকবেই। কিন্তু তারপরেও আমরা চাইব ভারত বৃহৎ প্রতিবেশী হিসাবে আমাদেরকে বিভিন্ন বাণিজ্যিক দিক দিয়ে বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করবে, যাতে আমাদের রপ্তানির পরিমাণ বাড়ে এবং একটি ভারসাম্যের কাছাকাছি আসে। আরেকটি জিনিস, ভারত একটা মেজর টেকনোলজির হাব। তাদের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক বড়। তারা আগামী দিন কেবল এআই সেক্টরে প্রায় 200 বিলিয়নের মতো ইনভেস্টমেন্ট করতে চলেছে, যেখানে গুগল এবং অন্যান্য বহুজাতিক কোম্পানিগুলো বিপুল মাত্রায় বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে। তো আমরা ভারতের কাছে এটাও আশা করব যে বাণিজ্যের প্রসারের সাথে সাথে যেন তারা এই আধুনিক প্রযুক্তির যুগে প্রযুক্তিগতভাবে যেন আমাদের নিকটতম প্রতিবেশীর সহায়তায় এগিয়ে আসে এবং আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে তারা যেন সহায়তা করে, সেটা অবশ্যই আমরা ভারতের কাছে আমাদের সেই প্রত্যাশা থাকছে। মানে আমরা ভারতের কাছে প্রত্যাশা করছি। এখন হুবহু তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে আপনাদেরকে শোনালাম। এখন বুঝতে পারলেন এর আগের অন্তর্বর্তীকালীন সরকার পুরো দস্তুর ভারত বিরোধী, অথচ সেই ভারত বিরোধিতার নামে আমদানি ভারত থেকে বিগত সরকারের চেয়ে বেশি করেছে, অর্থাৎ হাসিনা সরকারের চেয়ে ডক্টর ইউনূস সরকার বেশি করেছে। যা যা দেবে না বলছিল তা দিছে। ভারত এত কিছু আমদানি বন্ধ করে দিলেও তারা কিন্তু তাদের পণ্য রপ্তানিতে ঠিকই ব্যালেন্স করে রাখছে, বরং আরও বেশি করেছে। শেষে তো অর্থ উপদেষ্টা বলেই ফেলেছিলেন যে চাল অন্য দেশ থেকে নিয়ে আসলে যে খরচ হয় তার চেয়ে 10 টাকা কম মূল্যে ভারত থেকে নিয়ে আসলে সেটা পাওয়া যায়। তো এই হাজার হাজার টন, লাখ লাখ টন চাল ভারত থেকে নিয়ে আসা লাগে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, মানে যে সরকার ক্ষমতায় থাকে বা যেই ক্ষমতায় থাকে সে উপর যতই ভারত বিরোধিতা করুক, সে ভারতের প্রাধান্য মেনে নিতে বাধ্য, যদি এই দেশের শাসন ক্ষমতা তাকে পরিচালনা করতে হয়। যে রমজান মাসে লেবুর 150 টাকা হালি হয়ে যাওয়ায় মাথা সকলের গরম হয়ে গিয়েছে। এখন সকল নিত্যপণ্যের বাজার আপনি ভারত থেকে আমদানি বন্ধ করে দিলে 1 সপ্তাহের মধ্যে আগুন হয়ে যাবে। তখন দেখা যায় চাউলের কেজি এখন 140 হলে তখন সেটা 240, 340। কাঁচামরিচ এখন 250 হলে তখন দেখা যায় কাঁচামরিচ হবে 700, 800, 1000 টাকা।
মানে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ ফল আসার পরেও আমাদের ফল ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সুতরাং দেশ পরিচালনার দায়িত্ব যারা পাচ্ছেন তারা বুঝতে পারতেছেন কী কী ফাটতেছে। আর ভারতের সাথে শত্রুতা বা ভারতের সাথে ঘাটরামি করার ফল কি হতে পারে। শুধু ওই মহিউদ্দিন রানি তাদের তো ব্যবসা, এটা যে ভারত বিরোধিতা করেই তাদের পেট চলে, তাদের সংসার চলে। সুতরাং তারা তো স্লোগান দিবেই, তারা তো ডায়লগ দিবেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।